সবারই চলে আসার কথা ছিল, তিনজন করে আমি ওরা মারা গেছি, তিনজনও করা যাবে, মানে নানান রকম প্রযুক্তিগত বাধা বিপত্তি, তার মধ্যে মহামারী, এই সেই সবকিছু পেরিয়ে প্রচন্ড খেটে খুটে এই ছবিটা করেছে। সো কৌস্তভ, প্রবুদ্ধদা কোথায়? প্রবুদ্ধদা এসো প্লিজ। শ্রমিক এসো। বেবু, শ্রমিক আর বেবুর কাজটা মোস্ট থ্যাঙ্কলেস কাজ, কিন্তু আমরা জানি যে কি কঠিন কাজ, মানে প্রচন্ড কঠিন কাজ। যারা ফেসবুকে রিভিউ লিখছেন এবং যারা লিখছেন না তারা কেউই কোনোদিন জানবেন না যে কি কঠিন কাজ। সারণ্য, যিনি সবুজ ক্রোমা পরে উত্তম কুমারের জায়গায় স্ট্যান্ডিং দিয়েছিলেন বলেই অভিনেতারা তাদের লুক লাইন, তাদের আই লাইন ম্যাচ করে, মুভমেন্ট ম্যাচ করে অভিনয় করতে পেরেছে। হ্যালো হ্যালো হ্যালো, উনি কি এসছেন? আমি এমনি খালি গলায় বলি, আমার মনে হয় বেটার। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ। সো সারণ্য গ্রিন ক্রোমা পরে সত্যি ভৌতিক লাগছিল। আর এছাড়া আরো কয়েকজন যোদ্ধা আছেন যাদের কাজ ছিল সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে উত্তম কুমারের ছবি দেখতে বসা এবং হাতে আমার স্ক্রিপ্ট। তার মধ্যে কিছু সহযোদ্ধাকে আমি দেখতে পাচ্ছি, সৌম্যব্রত রক্ষিত, সোহিনী মুখার্জি। না হাতে এখানে আসতে হবে বস, প্লিজ। বিনিদ্র রজনী কেটেছে আমাদের, রাত্রিবেলা ঘুম ভেঙে গেছে। কি হলোটা বোধ হয় ওই সিনেমায় ওই টাইম লাইনে ছিল। দেখি চেক করি। তুমি ঘুমতে আমি লিপসিং করিয়েছি। চলে হ্যাঁ, আমি কি আর কাউকে? উপলদা আছে? উপলদা এসছে সুদূর সল্টলেক থেকে, যে ইউজুয়ালি বাড়ি থেকে বেরোয় না, সেই উপলদা সুদূর সল্টলেক থেকে আমাদের সঙ্গে। লাবণীদি, তোমার ওই আয়নায় নিজের লিপস্টিক ঠিক করাটা কিন্তু অলরেডি হিট। প্লিজ কাম। আমি জানি এটা একটু লম্বা হয়ে গেল এই পর্বটা, কিন্তু যে ছবি বানাতে 6 বছর লাগে, অক্লান্ত পরিশ্রম লাগে, সেই। আর নীলাঞ্জন না এই যে ছেলেটা অক্লান্ত পরিশ্রম করেছে আমার সঙ্গে, তবু রোগা হয় রাইটসের জন্য। আমার আরেক খুব বড় সহযোগিতা। আচ্ছা, নম্রতা, তুই কি আছিস বাবা? প্লিজ অ্যাড। অঙ্কিতা, হারচারণকে দেখতে পেরেছি আমি। হারচারণ প্লিজ, ইউ হ্যাভ টু কাম। রাত বিরাতে আমি মানে হাড় মাস জ্বালিয়ে খেয়েছি তোমার, প্লিজ। আমি কলকাতা ল্যান্ড করার পরে দেখলাম, মনে হলো যে অতি উত্তম ছাড়া আর কোনো সিনেমা চলছে না শহরে। সেটা ঠিক নয়, এবং সেটার জন্য দায়ী অনেকটাই ইন্দ্রনীল রায়। এবং খুব নিঃস্বার্থভাবে, নিশ্চুপভাবে যে বাংলা ছবির সত্যিই পাশে দাঁড়ায়, সে পঙ্কজ লাডিয়াকে আমি আমি একটু কম ইমোশনাল, কিন্তু আমার সত্যি এখন কান্না পাচ্ছে, তাই আমি বেশি কথা বলবো না। কারণ 6 বছর ধরে যে যুদ্ধটা চালিয়েছি, ফাইনালি গিয়ে যে এতগুলো মানুষের সাথে দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলতে পারছি। সো থ্যাংক ইউ ফর বিং দেয়ার। থ্যাংক ইউ সো মাচ। Thank you. ওনারা এখন ঘুরে আছে।
ফুটেজটা নিয়ে নিই। কত বলি উত্তমের ছবিটা এবং উত্তম কুমার যে আজও উত্তম কুমার সেটা আপনারাই প্রমাণ করে দিচ্ছেন। অনেক জায়গায় গিয়ে স্ক্রিনে উত্তম কুমার থাকলে আর কিছু শোনা যাচ্ছে না, সিটিতে তো এই পুরো ভালোবাসা থেকে আমরা ভাষা হারিয়ে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ, কিপ লাভিং উত্তম স্টিল। বহু পরিশ্রমের ফল, 6 বছরের পরিশ্রমের ফল, কিন্তু উত্তম কুমার সেই ম্যাজিকের নাম যে আজও নন্দনে, সাউথ সিটিতে, প্রিয়াতে, নবীনাতে পর্দায় উত্তম কুমার আসলে আর কোনো ডায়লগ শোনা যাচ্ছে না। এত চিৎকার, এত সিটি, গুলি গুলি, এই উন্মাদনা, এই ক্যারিশমা একমাত্র একজনের পক্ষে সম্ভব। এখন কলকাতাতে আশেপাশে কোনো সিনেমা নেই, শুধুই অতি উত্তম। শুধুই অতি উত্তম এবং নেক্সট কয়েকদিন শুধু অতি উত্তমই থাকবে, কারণ বহু বছর পর এটা হচ্ছে যে প্রথম সপ্তাহের কালেকশনের থেকে এটা এস্টিমেট করা হচ্ছে যে সেকেন্ড সপ্তাহের কালেকশন আরও বেশি হবে। মানে ট্রেন্ডিংটা একদম আপওয়ার্ডস, বিকজ মানুষ প্রচণ্ড ভালোবাসছে। সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দাদা এটা কি দ্বিতীয়বার? এটা সিএম মুখার্জি হাতে এটা একটাই নাম, উত্তম কুমার। দাদা এটা সিএম মুখার্জি কেউ কোনো ফ্যাক্টরি নয়। এইরকম ভাবে সিনেমা তো কখনো তৈরি হয়নি, মানে এটা কিভাবে তাহলে পৃথিবীতে মাথায় এলো? প্রথমবার হলো, পৃথিবীতে প্রথমবার এটা ঘটলো এবং সেটা ঘটলো বাংলা সিনেমায়। এটা নিয়ে আমাদের সবাই গর্ব করা উচিত। হ্যাঁ, হঠাৎ মানে মাথায় কিভাবে এলো এই কিভাবে বইটা করা? মাথায় এলো এই যে মিডিয়া সবসময় জিজ্ঞেস করতো যে উত্তম কুমারের জন্মদিনে যে উনি যদি আজ বেঁচে থাকতেন আপনি কোন রোলে কাস্ট করতেন, কী চরিত্র দিতেন, এই বারবার একই প্রশ্ন উত্তর দিতে দিতে এটা মাথায় এলো যে ঠিক আছে তাহলে চেষ্টা করে দেখো। তো এর কি পার্ট 2 কিছু আমরা আশা করবো, মানে আবার এরকম জাতীয় কিছু? পার্ট 1 করতে আমার এই দেখুন দাড়ি পুরো পেকে গেছে, 6 বছর পুঙ্খানুপুঙ্খ তাকানো, ডায়লগ, বসা, ওঠা, হাঁটা, শুধু তো ডায়লগ নয়, পুরো একটা পূর্ণাঙ্গ চরিত্র তৈরি করতে হবে। সো নেক্সট যিনি করবেন তাকে বেস্ট অফ লাগবে। রিসার্চের সময় বা এটা প্রিপ্রোডাকশনের সময় তুমি অনেক রিগ্রেট করেছিলে একবার যে অনেকগুলোর কপিরাইট তুমি পাওনি, তাদের প্রডিউসার কোথায়? শুধু কপিরাইট পাইনি না, অনেক সিনেমার রেস্টোরেশন এত খারাপ অবস্থা যে যেগুলো পেয়েওছি সেগুলো অনেক ফুটেজ, অনেক ক্লিপিং খুব আচ্ছা, নয়েজি। সো সেই রেস্টোরেশন যতদিন না ভারতবর্ষে একটা মজবুত জায়গা পৌঁছাচ্ছে, এটা সেটা নিয়ে কোনো রিগ্রেট আছে? এটা তো ডেফিনেটলি আছে। আর একটু পরিষ্কার স্পষ্ট উত্তমবাবুকে দেখতে পেলে ভালো লাগে। এরকম রেসপন্স করো, এইভাবে একটা তুমি একটা নতুন জনার নিয়ে এলে, নতুন ট্রিটমেন্ট নিয়ে এলে, এরপর উত্তম কুমার পর আরও কাউকে নিয়ে এরকম চিন্তা ভাবনা আছে? না, আমার আসলে ছোটবেলা থেকেই একজনকে নিয়ে ফ্যাসিনেশন, উত্তম কুমার। সো আই হ্যাভ ডান মাই বিট। এবার নানান ফ্যানেরা নানান তাদের ঈশ্বরকে নিয়ে আসুক। হ্যাঁ, তুমি একটা নতুন দিক খুলে দিলে, তুমি আর কাকে আগে এইভাবে দেখতে চাইবে ফিরিয়ে এনে? ফিরিয়ে এনে জানি না, দিলীপ কুমার হতে পারে, ইন্টারেস্টিং হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার দর্শককে কি বলবে? এই ভালোবাসা যেন চলতে থাকে, এই ভালোবাসা চলবে, কারণ এটা এই ভালোবাসাটা আমার জন্য বা আমার ছবির জন্য না, এই ভালোবাসাটা গুরুর জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।